স্বর্ণসিড। এখানে আমি স্বর্ণসিড কোম্পানি থেকে বিগত 5 বছর আমি কাজ করছি এই কোম্পানিতে। আমার কোম্পানির 5 বছর কাজ করার বয়স হয়ে গেছে এবং আমি বিভিন্ন ধান আপনাদের এখানে দিয়ে গেছি আর 4-5টা ইমপ্রুভ ধান দিয়ে গেছি, যেগুলো রিসার্চ ধান। সেই সেগমেন্টের ধান এবছর একটা দিয়েছিলাম SS 324 মিনিকেটের জায়গায়। যারা মিনিকেট চাষ করেন সেই জায়গায় একটা ধান বলেছিলাম রিসার্চ ধান 324 ধান এখানে কে কে করেছেন? আপনি করেছেন শুধু 324 ধান করেছিলেন এবছর, গত বছরও করেছিলেন, 2 বছর হলো পরপর। এবছর কতটা জমি চাষ করেছেন? 324 কতটা? 1.5 বিঘা 30 কাঠা। 30 কাঠা জমি ধান আপনার কাটা হয়ে গেছে? কাটা ছাড়া সব শেষ। কতটা হয়েছে? মোটামুটি 35 থেকে 37 মণ হবে। 37 মণ। এবছর ধান আপনার মিনিকেট মাঠে ফলছে কতটা? আপনাদের যে দেশি মিনিকেট গুলো, যেগুলো আপনাদের লোকাল যে মিনিকেট গুলো করেছেন, মিনিকেটও আপনাদের এই মাঠগুলোতে দেখবেন 12 থেকে 13 বস্তা বেশি ধান হচ্ছে না। আর ধান এবছরের একটা জিনিস কি বলেন তো, ওয়েট নেই, ধানের খুব ওয়েট কম। এটা বৃষ্টির জন্য প্রবলেমটা হয়েছে। সেক্ষেত্রে আমাদের 324 ধান করেছে, ইনার দেখা যাচ্ছে আর একজন আরো বেশি হয়েছে। 324 ধান সামনে বছর ইনশাল্লাহ করবেন, খুব ভালো ধান। আপনার মিনিকেটের জায়গায় লাগাবেন, ভাত খাবেন, ভাত গলবে না। বারবার আপনারা একটা জিনিস বিভ্রান্ত হন, অনেকজন বলে যে মিনিকেটের এটা ভাত গলে যায়। ইনি 2 বছর ধরে ভাত খাচ্ছে, আগের বারও খেয়েছে, এখনো আপনি খাবেন না বিক্রি করে দেবেন? খাওয়ার জন্য তো আমি বলি জমিতে বেশ কয়েকজন গিয়েছে, কারণ আমার জমির আইল আছে, আইল দিয়ে সমস্ত মাঠের লোকই যায়। তারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছে এবং তারা দেখেছ ধানটার কয়েকটা গুণ আছে। যেমন 1 নম্বর ঝাড় ভালো আছে, 5 কাঠি। 2 নম্বর হচ্ছে ধানটা রোগ কম, তেল দেয়নি। আমি একবারও তেল দিইনি, একবার কেবল লাস্টে ওই ইউপোপাটরা দিয়েছে বিঘে 1 কেজি করে, কাঁচথর আসার আগে। তাছাড়া তেল আমি দেয়নি, খাবো বলে তেল ফেল কিছু দেয়নি। এক আর দ্বিতীয় কথা হচ্ছে ধানটার আগ্রা খুব কম। আমার পাশে এক চাষি আছে মারিস, এদিকে আসি, এদিকে এসে এদিকে এই একটা আছে আমার পাশে, এই এদিকে তুই দেখেছিস তো, বল না, এর স্বাভাবিক ব্যাপার, মিথ্যা নয়, সত্যি কথা বল, আয় না আবার আয়। আনন্দের ব্যাপারটা তোকে বলতে হবে, তুই তো একটা ভালো চাষি, এবার তুই আমার কাছে আয়, এদের উপকার নাই, চাষিদের উপকার। স্বর্ণ কোম্পানি 324 সত্যি ভালো ধান, এতটুকুনি বলতে ভালো বলতে উনি যেটা বললেন যে ছিটে কম, ঠিক আছে। আর ধানটা মানে আমরা যেটা বলি দুধ গালার পরে কিন্তু মাথা হিলে যায়, মানে খুব তাড়াতাড়ি এটা ম্যাচিউর হয়ে যায়, এটা দেখেছি। পেকে যাওয়া নাই, মানে মাথাটা তাড়াতাড়ি হেরে যায়, মানে কি দুধ গালাটা তাড়াতাড়ি হয়, চালটা তাড়াতাড়ি হয়, এটা দেখেছি। কারণ পাশাপাশি দুটো ভূমি থাকলে এটা বোঝা যায়। আর আমরা পানের মিনিকেটও করি, ঠিক আছে, পানের মিনিকেটের থেকে স্বর্ণ 324 বেটার করিনি, তবুও সামনে বছর দেখি আমি 2টো জমিতে দেখেছি। আমি মাঠে যতগুলি মিনিকেট ছিল প্রায় মাঠে ঘুরি দেখতাম তো, আরও সমস্ত চাষিরা গিয়েছে আমার, এদেরকে আমাদের একটা চাষি আছে, ওই একটা আছে মারিচগঞ্জ, তাতে সবারই বক্তব্য যে মাঠে যতগুলি মিনিকেট আছে সবচেয়ে এই মিনিকেটের জাতটাই ভালো। গাঁথনি অনেক বেশি, যে কোনো অন্তত 20% বেশি, 20% বেশি অন্য শীর্ষ অপেক্ষা। এটাকে ও ছেলেটা দেখেছে, হ্যাঁ ভালো চাষ করে আমি করছি, ওকে নিয়ে এসে। আপনার নাম কাকা? হ্যাঁ আপনার নাম? আফতাব শেখ, প্লিজ এদিকে আসবেন।
আপনাদের কোম্পানির তরফ থেকে আপনি কত বিঘা চাষ করেছেন? হ্যাঁ, কত বিঘা? 10 বিঘা। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ। আপনি স্বর্ণশীলে 324 10 বিঘা করেছেন। দেখ, আমাদের তরফ থেকে আপনাকে একটা ছোট্ট উপহার দেওয়া হলো। আপনি ধানটা করেছেন 324, এর ভালো মন্দ দিকটা বলেন, যেটা ভালো সেটা বলবেন, খারাপটাও বলবেন। চাষিদের সঙ্গে সব খারাপ ভালো মিশিয়ে একটু আপনার সঙ্গে কোঅপারেট করেন, যে ধানটা আপনার কি দেখে ভালো লাগলো আর কি দেখে খারাপ লেগেছে, সমস্ত জিনিসটা একটু তুলে ধরেন। ধানটা গাঁত নিয়ে ভালো, গাছে তো ভালো, খড় দিক দিয়ে ভালো, ঝোড়নি কম, ধানটার রোগও কম। ধানটা আপনি তেল কবার দিয়েছিলেন? 2বার তেল দিয়েছিলাম। ধান আপনার শীষ কাটা রোগ ছিল, মিনিকেটে যেরকম করে আপনার অন্যান্য ছিল? না, তা ছিল না। আর ধানে আপনি যে এই যে ঝড় টড় গেল, ধান কি ঝরেছিল? না, ধরেনি। ধান ধরে না, ধরে। আপনি 10 বিঘা করেছেন, ধান কাটা হয়ে গেছে সব? সব গুটনো হয়ে গেছে। ধান আপনি যে বিক্রি করছেন মার্কেটে, ধান বিক্রি করতে কি কোনো সমস্যা হচ্ছে? আমি 55 বস্তা বিক্রি করলে সমস্যা নেই। কত করে দাম দিয়েছে? ওই 1310 টাকা করে। 1310 টাকা মিনিকেট যে দাম আপনাকে দিচ্ছে তো? আপনাদের এখানে ওটাও সমস্যা নেই। অনেকজনে বলেছিল যে আপনারা মিনিকেটের দাম পাবেন না, এই প্রশ্নটা উঠেছিল যে এ ধান ছোট ধান নেবে না বলেছিলেন। আমি বললাম যে আপনাদের এটা মিনিকেট দামে বিক্রি হবে, আপনারা চাষ করেন, কোনো অসুবিধা নেই, মিনিকেট দামে বিক্রি করবেন, খাবেন, কোনো সমস্যা নাই। এ ধানের আপনাদের প্র্যাকটিক্যালি প্রমাণ দেখানোর জন্য এনাদেরকে এখানে নিয়ে আসা, যে ইনি করেছেন 10 বিঘা, ইনার ধান 50 বস্তা বিক্রি করেছে আপনার মিনিকেটের দরে। ইনি খাবে, একটা ভাত গলবে না, একটা ভাতও গলবে না, বরঞ্চ ভাত খেতে আরো বেশি টেস্ট। আপনি ভাত খেয়ে দেখবেন, তাহলে আপনার ফলনে বেশি। এই ধানগুলো আপনার দেখা যাচ্ছে একটু দামটা বেশি হবে, কেন এগুলো ইমপ্রুভ ধান। দামটা কেন বেশি? এগুলো তো ইমপ্রুভ ধান, আপনার তো ওপি নয়। সেই ক্ষেত্রে এগুলো রোগ বা কম। আপনি যদি একবার যদি তেল কম দেন, আপনার তো 100 থেকে 150 টাকা খরচ কম আছে। তাহলে ওই যে আমি 1 বিঘা জমি দিয়ে 150 টাকা বেশি দিয়ে ধান কিনেছি, আমি একবার তেল না দিলেই তো ওটা আমার মিটে যাচ্ছে। আর একটা জিনিস, এটা মিনিকেটের থেকে দেবেন একটা স্যাঁচ বেশ কম লাগবে। আপনি এটা দেখেছেন? কম লাগবে। পান পাতা বা মল্লিকা বা অন্য স্বর্ণ জাতে, অন্য পরশমণি জাতে একটা শ্বাস কম লাগে। এই ধানটা একটা স্যাঁচ কম লাগবে, 1 সপ্তাহ আগে পাকা যাবে। আপনি এই ধানটা 1 সপ্তাহ আগে পাক, মানে একটা স্যাঁচ মানে আপনার একটা জমিতে স্যাঁচ 4 ঘন্টা জল লাগবে, 4 থেকে 5 ঘন্টা। ওখানে 4 থেকে 500 টাকার এটা আপনার ইয়ে আছে, খরচা আছে, যদি আপনার মেশিনের জল দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে একটা 200 টাকা দেখছেন, কিন্তু আপনার অ্যাভারেজ যখন আপনি ধানটা কেটে নিয়ে আসবেন, দেখবেন আপনার ওই ধানটাই ভালো হয়েছে। এবং ওই ধানটা বিক্রি করে আপনি যতটা টাকা পেয়েছেন, ওই ধানটা বিক্রি করে তার থেকে 2-3 হাজার টাকা তার বেশি হয়। আমি সব থেকে কম বললাম 3-4 হাজার টাকা কম হবে আপনি অন্য মিনিকেটের থেকে। আমাদেরও ওই মিনিকেট আছে, আমাদেরও আছে, বস্তা বস্তা দেখবেন 25 কেজি বস্তা, ওই রকম হবে 20 মন, 18 মন, 19 মন। কিন্তু 324 ধান করবেন এবছর, তবু ওয়েদার খারাপ, প্রচন্ড মানে গরম, বৃষ্টি নেই। যদি বৃষ্টিটা হতো, ধান আরো বেশি ফলতো। হ্যাঁ, আপনার আরো বেশি হতো। 25-26 মন হয়েছে, সে জায়গাটা 30 মনই ধান হয়, 28-30 মনের জায়গায় ধান পেয়ে যেতেন না। যে 25-26 মনের এভারেজে ধান ফলেছে, সেই জায়গায় আপনারা আরো বেশি ধান পেতেন। তাই আমার রিকোয়েস্ট থাকবে, সামনে মিনিকেটের জায়গায় আপনারা তো আর বিশ্বাস দেওয়ার মতো আর কোনো কিছু নেই। এত কিছু বিক্রি, খাওয়া, আপনার ধান বেশি, সবকিছু প্রমাণ পেলেন। সামনে বছর 324 ধান করবেন, কোনো অসুবিধাই হবে না। SS 324, গ্রামের নাম হচ্ছে ভোলাডাঙ্গা, বানগড়ে ভোলাডাঙ্গা। চাষির নাম হচ্ছে ভজন সরকার। 324 ধান দেখেন, 324 ধান, SS 324। শীষ দেখেন ধানের, শুধু দেখেছেন। পাশে মিনিকেটও রয়েছে, যেটা আমরা দেখাবো। এই দেখেন মিনিকেট 47-86 মিনিকেট, এই দেখেন শীষ 47-86 মিনিকেটের। আর এটা হলো 324, পাশাপাশি দুটো রয়েছে দেখেন, দুটো ক্ষেত। এটা 324-এর জায়গায় আমরা দেওয়া হয়েছে, যেটা রিসার্চ 324-এর সেগমেন্টে একটা আছে, এর 324-এর জায়গায় দেওয়া হয়েছে এটা, যেটা মানে আমাদের চেক ভ্যারাইটি 47-86, ওর পাশেই করতে বলা হয়েছে, যাতে রেজাল্টটা বুঝতে পারে। এই দেখেন কীভাবে ঝুলছে, দেখেন। এবার
একটা আপনাকে দেখাচ্ছি, এদের শীষ, দুটো শীষ কেটেছি, একটা হলো 324 আর একটা হলো আপনার মিনিকেট। এটা মিনিকেটের শীষ আর এটা 324-এর শীষ। এই রকম আরও ভিডিও পেতে আমাদের কৃষক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করেন।